সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাজধানীর কারওয়ান বাজারে অনেকেই এসেছেন বাজার করতে। ক্রেতাদের অভিযোগ, রোজাকে কেন্দ্র করে কাঁচা বাজারে লেবু, টমেটো, শসা, বেগুন, কাঁচামরিচ সহ বেশ কয়েকটি সবজির বাড়তি দাম রয়েছে অব্যাহত। অন্যদিকে ডাল, ছোলা ও খেজুরের মতো ইফতারের গুরুত্বপূর্ণ পণ্যের মূল্যও বাড়তির দিকে। এই বেগুন 1 কেজি 160 টাকা চাই। 160 টাকায় আমাদের মতো যারা চাকরিজীবী তাদের জন্য কিনে খাওয়াটা আসলে অনেক টাফ হয়ে যায়। যেমন শসা, লেবু, এগুলা নিত্য প্রয়োজনীয় জিনিস, এটা রমজানের সাথে সম্পৃক্ত। এগুলা অটোমেটিক কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্যের দামগুলো অটোমেটিক বেরিয়ে দেয়। মাছ মাংসের বাজারেও বাড়তি দামের ছোঁয়া। বিক্রেতারা বলছেন পাইকারি বাজারেই বাড়তি দাম। পরিবহন খরচ ও সরবরাহ সংকটের কারণে খুচরা বাজারে এর প্রভাব পড়ছে। ভোক্তারা বলছেন রমজানকে কেন্দ্র করে যেন কেউ কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াতে না পারে, সেদিকে নজরদারি জোরদার করা জরুরি। নতুন সরকার আইছে, সবকিছু একটু নিম্নতন রাখবো, গরিব দুঃখীর বাজারঘাট রোজার মাস কেন্দ্র করে মানুষ খাইবো, আরো চড়া বেশি। তুলনামূলক বাজার মূল্য মানে রোজার আগে যেরকম ছিল তার থেকে মনে হচ্ছে একটু বেশি। যেমন করলা কিনছি, এটা 250 টাকা কেজি, এটা আমার মনে হয় আরেকটু কম হলে ভালো হতো। রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের প্রত্যাশা সাধারণ মানুষের। শবনম অবনী, মাই টিভি, ঢাকা।